চলে আসছি শাক তুলতে। এখন আমি শাক তুলবো, আপনারা দেখবেন। অনেকটাই জঙ্গলে নামে পড়বো। এই যে শাক, কমলি শাক তুলে নিব, এখানটা রেখে দিব। সেই সুন্দর শাকগুলো। অনেকদিন থেকে শাক তুলি না, তো তাই জন্য ভাবলাম কি আজকে শাকটা তুলে নেব, শাকটা ভাজি করব রসুন দিয়ে। সেই সুন্দর শাক হয়েছে, প্রচণ্ড জঙ্গল। সেই রোদ্রু থাকতে পারতেছি না, বেশি তুলবো না, অল্প করে তুলে নেব। হয়েছে না, অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে। ওদিকে যাই, দেখি কিরকম। শাক তুলতে খুবই ভালো লাগে। আর তুলবো না, ছেলে বলছে এটুকুই হয়ে যাবে। এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে চান করে রান্না চাপিয়ে দেবো। তুলতে ভালোই লাগে শাকগুলো, কিন্তু প্রচণ্ড রোদ্রুতে থাকতেই পারতেছি না। এদিকে প্রচণ্ড জঙ্গল। কমলি শাক এত বড় বড়, এই তুলে নিয়েছি, এটুকুই হয়ে যাবে। এখন চলে যাচ্ছি বাড়িতে, আর তুলব না। শাকগুলো যে তুলে এনেছিলাম, এখন শাকগুলো কেটে নেব। একটু বড় করে কেটে নেব, বেশি একটা ছোট করব না, এভাবে কেটে নেব। মা, এখানে তো শুধু শাক, আর কি রান্না হবে আজকে? রান্না করব শাক ভাজি, আর আর মাছের ডিমের বড়া, আর মাছের মাথা আছে, মুড়ি ঘন্ট করব। আমি এখন শাকটা কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিব, ধুয়ে দিয়ে বসিয়ে দেব। এভাবে রাখছি তুলে। একটু
শাকগুলা ভাবিয়ে নিব, তাহলে ভালো হবে। সঙ্গে একটু লবণ দিয়ে দিব, একটু ভালো হয়। ভাপিয়ে নিয়ে রসুন দিয়ে ভাজা করব। রসুন আর শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা দিব, একটু ঢাকা দিয়ে দেবো। এদিকে শাকটা আমার সিদ্ধ হবে, এদিকে আমি রসুন ছুলে নিচ্ছি। এখন ঢাকনাটা তুলে নেব। শাকটা আমার ভাপানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। শাকের সঙ্গে দুটো শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব শাকের জন্য রসুন, দিয়ে দিব কাঁচা লঙ্কা, এখন শাকগুলো দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিই। শাকটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের ডিমের ছড়া, মাছের ডিম এগুলো বড়া ভাজবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো সামান্য একটু লবণ পরিমাণ মতো, দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব চালের গুঁড়ো। এখন ভালো করে মাখিয়ে নিব। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। এভাবে ভালো করে মাখিয়ে নেবেন, সঙ্গে একটু চালের গুঁড়ো দিবেন। এখন এইভাবে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। প্রথমে আমি ওই মাছের মাথাগুলো ভেজে নেব, দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, মুড়ি ঘন্টার জন্য
পাতা ভেজে রেখেছি, এখন আলু ভাজছি। আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এদিকে আমি মশলাটা করে নেব। আদা বাটছি, বাটবো জিরে, বাটবো রসুন, পেঁয়াজ বেটে নেবো দিকে। দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ, হালকা একটু রসুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবো, চাল না ভাত দিয়ে, ভাত দিয়ে রান্না করবো। ভালো করে ভাজিয়ে নেবো তেল দিয়ে ভাতটা। ভাতটা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো আদা বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো লবণ, মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিচ্ছি, একটু জল দিব। হালকা একটু পরিমাণ মতো জলে দিব, একটু ঢাকা দিয়ে দিব। মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। হালকা একটু গরম মশলা দিব। আজকে আমি ভাত দিয়ে মুড়ি ঘন্ট রান্না করছি। আপনারা এরকম করে বাড়িতে রান্না করে খাবেন, আশা করি ভালোই লাগবে। বন্ধুরা, আজকে আবার চলে আসলাম অনেক দিন পর শান্তা হেলফুড কিচেনে। আজকে রান্না করেছে কুমড়ি শাক, বড়া। বড়াগুলো কিসের গো? মাছের ডিম দিয়ে বড়া বানিয়েছে। সাথে সাথে শুকনো লঙ্কা ভাজি। লঙ্কাটা ভীষণ ঝাল গো। মাছের ডিমের বড়াটা দারুণ হয়েছে। আজকে যা গরম পড়ছে, খাবার তো একমাত্র জলই ভালো লাগে। এখন খাচ্ছি মাছের মাথার মুড়ি ঘন্ট। এটা খেতে আমার কাছে খুব ভালো। আজকে ভিডিও
এই অবধি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন।